2026-এর ওয়ার্ল্ড কাপে মানে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান সুপার 8-এ কোয়ালিফাই করছে অ্যান্ড ইন্ডিয়ার সাথে খুব বাজেভাবে আসছে, নামিবিয়ার সাথে জিতছে এবং ওরা কোয়ালিফাই করছে। কিন্তু ওদের যে ফ্যান বেজ আছে মানে পাকিস্তানের যে সমর্থকরা আছে তারা বাবর আজমের উপর প্রচুর বিরক্ত। ইভেন একজনকে মানে রাগারাগি অবস্থা গালাগাল করতেও দেখছি। এখন বাবর আজমের যে অফ ফর্মটা যাচ্ছে, পারফর্ম করতে পারতেছে না বা স্ট্রাইক রেট অত ভালো না, তারপরেও ও টি-20-তে মানে কেন ওকে নেওয়া হয়? সত্যি বলতে আমার কাছে পার্সোনালি ওকে টি-20 ব্যাটসম্যান মনে হয় না। হয়তো বা অনেকে ওর যারা ওকে যারা পছন্দ করেন তারা হয়তো বলতে পারেন যে ভাই বেসিক ওয়াইজ তো বিরাট কোহলিও রান করা টি-20-তে অনেক ভালো রান করছে, ওর কেরিয়ারে অনেক রান করছে, তাহলে বাবর আজম কেন খেলতে পারবে না? এটা অনেকে বলতে পারেন, কিন্তু আসলে বেসিক ওয়াইজ বিষয়টা এমন না। বেসিক দিয়েও খেলে, হ্যাঁ বিরাট কোহলি অনেক রান করছে কিন্তু বাবর আজম সেখানে ফেল করতেছে, রান করতে পারতেছে না। একসময় যখন ওপেন আসতো তখন ভালো খেলতো, বাট এখনো ও রান করতেছে না। ইভেন ওর যে ব্যাটিং ধরন, ওকে মিডলে খেলানোর কোনো মানেই হয় না। আমি অ্যানালাইসিস না কিছুই না, আমি কিছুই মানে কোনো কিছুতে ডিপলি কোনো কিছু চাইতে চাই না, কিন্তু পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় ওর যে ব্যাটিং মানে ধরন, এই ব্যাটিং ধরনে আপনার টি-20-তে মিডল অর্ডারে যায় না। টি-20-তে মিডল অর্ডার তারাই আসবে, বিশেষ করে তিলক বার্মার মতো প্লেয়াররা আসবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড। তিলক বার্মা যে স্টাইলে ব্যাটিং করে ওই টাইপের ব্যাটসম্যান টি-20-তে ও কিন্তু হার্ডি টান না। তিলক বার্মা কিন্তু লাইক রাসেল পোলার্ড বা ডিভিলিয়ার্স ওদের মতো হার্ডি টান না, কিন্তু ওর বেসিক ওয়াইজ ওর যে ক্রিকেটটা খেলে, যেভাবে স্ট্রাইক রোটেট ও করতে পারে, ওই টাইপের প্লেসম্যান টি-20-তে মিডলে চলে। বাট বাবর আজম যে অ্যাপ্রোচ ও আসলে যেভাবে খেলে ওইটা টি-20-তে আসলে যায় না। ইভেন ও যখন বিগ ব্যাশে টিম পাইছে, বিগ ব্যাশ খেলবে, অনেক আলোচনা সমালোচনা ছিল, তখন আমি বলছিলাম, একটা পোস্ট মনে করছিলাম যে আহ, বাবর আজম বিগ ব্যাশে তো আহামরি কিছু করতে পারবে না, বা ওর যে ব্যাটিং এর ধরনটা আর কি। সো আমার মনে হয় পাকিস্তানের যে সিলেকশন প্যানেল আছে ওরা হয়তো নেক্সট কোনো সিরিজে ওয়ার্ল্ড কাপের পরে তাহলে এই জিনিসটা মাথায় নিবে। বাবর আজমের যারা ফ্যান আছেন তারা মাইন্ড করেন না ভাই, একটা প্লেয়ার সব ফরম্যাট খেলতে পারে না, অ্যান্ড একটা প্লেয়ার সব ফরম্যাটে মানে সফল হয়ও না। বাবর আজম টেস্ট খেলুক, ওয়ানডে ফরম্যাটটা খেলুক, আই থিঙ্ক ওইটা বেটার। আপনাদের কাছে কি মনে হয় বাবর আজমের কি ফল্ট হতে পারে, কি কি ঝামেলা থাকতে পারে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।